আসসালামু আলাইকুম। সাদি এফএক্সের পক্ষ থেকে সকল ট্রেডার বিন্দুকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট শেয়ারিং এবং তার ব্যবহার সম্পর্কে জানানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা ট্রেডের জন্য MT4 টার্মিনালে অনেকগুলো টুলস ইউজ করি আমাদের ট্রেডকে খুব সহজ করার জন্য। আজকে আপনাদেরকে কিছু স্ক্রিপ্ট সম্পর্কে বলবো যে স্ক্রিপ্টগুলো ইউজ করে আপনি খুব সহজে আপনার ট্রেডগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। স্ক্রিপ্ট MT4 টার্মিনালের একটি অংশ। সেখানে আমাদের দীর্ঘমেয়াদী কিছু কাজ, সময় সাপেক্ষ কিছু কাজ খুব দ্রুত করতে পারি। আজকে আপনাদেরকে 5টি স্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা করব, যদিও বা সেখান থেকে 2টি স্ক্রিপ্ট টার্মিনালে কমনলি থাকে। আজকে আপনাদেরকে যে স্ক্রিপ্টগুলো শেয়ার করব সেগুলো হলো ক্লোজ অল ওপেন অ্যান্ড পেন্ডিং অর্ডার্স, ক্লোজ অ্যান্ড রিভার্স, ক্লোজ অল, ডিলেট পেন্ডিং, ক্লোজ। ডিলেট পেন্ডিং আর ক্লোজটি মূলত MT4 টার্মিনালে থাকে, এটা সম্পর্কে বলার প্রয়োজন নেই। আমি মূলত আজকে ক্লোজ অল ওপেন অ্যান্ড পেন্ডিং অর্ডার্স, ক্লোজ অ্যান্ড রিভার্স, ক্লোজ অল এই 3টা টপিক নিয়ে আলোচনা করব। স্ক্রিপ্টগুলো আপনি পাবেন আমার যে সাইটটি আছে sadifx.com এর যে ফেসবুক পেজটি আছে সেখানে আপনি ফাইলস সেকশনে গেলে ইউজফুল স্ক্রিপ্টস বাই সাদিএফএক্স স্টার এটা পাবেন। এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনাকে সে ফাইলটি জিপ ফাইল আকারে দেখাবে। জিপ ফাইল আকারে আপনি ফাইল যেখানে ডাউনলোড করেছেন সেখান থেকে আপনি জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে এভাবেই ইউজফুল স্ক্রিপ্ট বাই সাদিএফএক্স এটাকে আনজিপ করবেন। আনজিপ করার পরে সবগুলো স্ক্রিপ্টকে আপনি কপি করবেন। কন্ট্রোল A, অল কপি, কপি করলাম। কপি করে আমরা যেই MT4 টার্মিনালটিতে সেটা ইউজ করতে চাই সে ফোল্ডারে যেতে হবে। প্রোগ্রামস ফাইলে গেলাম। আমরা রোবোফরেক্সের একটি টার্মিনালে ইউজ করব। সেখানে আপনি যাবেন এক্সপার্টস, এক্সপার্টসের ভিতরে স্ক্রিপ্টস নামে একটা ফোল্ডার আছে, সেটাতে যাবেন, গিয়ে জাস্ট পেস্ট করবেন। আমার এখানে আগে থেকে আছে, সুতরাং পেস্ট করার প্রয়োজন হচ্ছে না। আপনারা এইভাবে পেস্ট করে নেবেন। পেস্ট করার পরে আপনাকে কমপ্লিট ডিলিট করে দিবেন, ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে MT4 টার্মিনাল যেটা আছে সেটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে আবার MT4 টার্মিনালটাকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করলে আপনি দেখবেন আপনার নেভিগেটরের মধ্যে ক্লোজ অল অ্যান্ড ওপেন পেন্ডিং অর্ডার্স, ক্লোজ অ্যান্ড রিভার্স, ক্লোজ অল 3টি মেন প্রয়োজনীয় জিনিস দেখাচ্ছে। আমরা প্রথমে ক্লোজ অলটা জানবো। অনেক সময় দেখা যায় আমরা প্রচুর ট্রেড দিয়ে থাকি, সেগুলো একটা পর্যায়ে প্রফিটে চলে যায়, সবগুলো ক্লোজ করতে হয়। সেই কাজটা আপনি খুব সহজে একটি ক্লিকে করতে পারেন। হ্যাঁ, যেমন আমি আপনাদের দেখাচ্ছি। আমরা একটা সেল দিলাম। আপনার এখানে সেল দেওয়ার প্রয়োজন নেই, আপনার সেল তো আগে থেকেই থাকবে। আমি শুধু দেখাবো এক ক্লিকে কীভাবে আপনি সবগুলো সেল ক্লোজ করতে পারেন। এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, আপনাদের জন্য কিন্তু আমি রিয়েল অ্যাকাউন্টই করছি, এটা কোনো ডেমো অ্যাকাউন্ট না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সাপোজ আপনার 3টা অ্যাকাউন্ট আছে, এখানে 11.58 মাইনাস আছে। আমি এটা 11.58 মাইনাসে না মনে করলাম, এটা ক্লোজে প্রফিটে ছিল। হ্যাঁ, তা আমরা এটা ক্লোজ করতে এক ক্লিকে 3টা ট্রেড ক্লোজ করব। ক্লোজ অল, আপনাকে ক্লিক করতে হবে ক্লোজ অল। ওকে, সবগুলো ট্রেড ক্লোজ হয়ে গেল। ক্লোজ অলের ব্যবহারটা আমরা দেখলাম। এরপর আমরা আসি ক্লোজ অল ওপেন অ্যান্ড পেন্ডিং অর্ডার্স। অর্থাৎ আপনার পেন্ডিং অর্ডার থাকুক বা ক্লোজ রানিং প্রফিট বা লস ট্রেড থাকুক, পুরো টার্মিনালকে আপনি 5 সেকেন্ডের মধ্যে যদি ক্লিয়ার করে দিতে চান তাহলে আপনার ক্লোজ অল ওপেন অ্যান্ড পেন্ডিং অর্ডার্স ইউজ করতে হবে। সেটার জন্য আমরা তাহলে কিছু ট্রেড নিয়ে আগে আমি এখানে একটা ইউজ করি আমার নিউজের জন্য। মূলত নিউজ আমি যখন রান দিব অনেকগুলো ট্রেড নিয়ে ফেলবে। আপনারা দেখেন অনেকগুলো ট্রেড কিন্তু নিয়ে নিচ্ছে। এটা মূলত আমি নিউজটা ব্যবহার করে থাকি। সেটা আমার নিউজের আগে মার্কেটের 20 পিপ আগে এবং পরে কিছু পেন্ডিং অর্ডার দিয়ে দেয়, স্টপ লস এবং টিপি সহ। হ্যাঁ, অনেক সময় হজবরল অবস্থার মধ্যে আমাদের পড়ে যেতে হয়। সবগুলো ট্রেড দেখা গেল বাই সবগুলো প্রফিটে গেল, সেলগুলো এখন আমাদেরকে ধরে ধরে ক্লোজ করতে হয়। মার্কেট আবার স্পাইক মারে সেলগুলো ধরে ফেলে। তো আমরা এটার জন্য ক্লোজ অল ওপেন অ্যান্ড পেন্ডিং অর্ডারটা ইউজ করলাম। ইয়েস, হ্যাঁ, আমার সবগুলা ট্রেড সে অটো ক্লোজ করে দিচ্ছে। এটা কিন্তু আমার করতে হলে মিনিমাম
হ্যাঁ, একটা মিনিট সময় চলে যেত। আর নিউজ টাইমে তো জানেনই ভোলাটিলিটির কারণে মার্কেট রিকোড এমনভাবে রিকোড দেয় যে এগুলো আর ক্লোজ করা সম্ভব হয় না। হ্যাঁ, আমার অল ট্রেড 20টার মতো 20টা ট্রেড এক ক্লিকে ক্লোজ। এবার আসি আমরা ক্লোজ অ্যান্ড রিভার্স। এটা খুব মজার একটা জিনিস। অনেকে আজকে 3 বছর ট্রেড করেও এই অপশনটা জানে না। সেটা হলো আমরা মার্কেটে হঠাৎ করে দেখলাম একটা সেল দিলাম বা বাই দিলাম, ধরেন একটা বাই দিলাম। বাইরে দেওয়ার পরে দেখা গেল মার্কেটটা আমার বিপরীতে চলে যাচ্ছে। নিউজতে আপনি নিউজ পেলেন যে মার্কেট এখন সেলে যাবে, বাইয়ে না। তাহলে আপনি ইনস্ট্যান্টলি করতে হবে কি, ডবল ক্লিক করে বাইটাকে ক্লোজ করে সেল দিতে হবে। এই কাজটা করতে হলে কিন্তু আমার সময়ের ব্যাপার। আপনি এই কাজটা এক ক্লিকে করে ফেলবেন, কেন এত কষ্ট করবেন? ক্লোজ অ্যান্ড রিভার্স, অনলি ক্লোজ অ্যান্ড রিভার্স। ইয়েস, আমার যে বাইটা ছিল বাইটা ক্লোজ হয়ে গেল এবং সাথে সাথে একটা সেল অটো সে নিয়ে নিল। কথা ইজি। হ্যাঁ, আমরা একটা কঠিন কাজ, যে কাজটা আমার 10 মিনিট করতে হতো সেই কাজটা আমরা এখন 10 সেকেন্ডে করে ফেললাম। তাহলে আমরা আজকে 3টে স্ক্রিপ্ট জানলাম। হ্যাঁ, 3টে স্ক্রিপ্ট আমরা ক্লোজ অল, ওপেন অ্যান্ড ক্লোজ অর্ডার্স, ক্লোজ অ্যান্ড রিভার্স, ক্লোজ অল। আর ক্লোজ দিলে তো জানেন এখানে আপনার রানিং যে ট্রেডটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আজকে কিছু স্ক্রিপ্টের ব্যবহারবিধি শিখলাম। ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু স্ক্রিপ্ট এবং টুল নিয়ে হাজির হব। আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।